বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা নতুন বইয়ের মধ্যে আমরা কিছু শব্দ শিখব, যে শব্দগুলো কোরআন বোঝার জন্য সহায়ক হবে, অর্থাৎ কোরআনে কারিমে রিপিট আসছে। এই শব্দগুলো যদি আমরা পড়ে ফেলি আস্তে আস্তে, তাহলে আমাদের মোটামুটি কোরআনে কারিমের 50% অর্থ আমাদের মোটামুটি জানা হয়ে যাবে। কারণ কোরআনে কারিমে অনেক কিছুই আসছে কি ডাবল আসছে বা বারবার আসছে, তাই না? বুঝেছো? চলে গেছে কে কে? আচ্ছা, আমরা আজকে কিছু শব্দ দেখবো, কিছু শব্দ আসছে পড়া আছে, আর কিছু শব্দ আমাদের নতুন আসবে। তো মেল, ফিমেল, প্লোরাল, এটার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স গুলো আমরা দেখবো, ঠিক আছে? এর মধ্যে আমরা আগে জানা আছে হাদা দালিকা, তাই না? এবং দালিকা, হাদা দালিকা, হাদিহি তিলকা, এই চারটে আমাদের জানা আছে, তাই না? জি জি স্যার। তাহলে আমরা এই তিনটে জানি, চারটা জানি। তো আমরা কোরআনে কারিমে আরো অনেক ব্যবহার হয়েছে, সেগুলো আজকে আমরা জানবো। তাহলে হাজা হচ্ছে কাছে বোঝানোর জন্য, কাছে একটা বোঝানোর জন্য। আর দালিকা হচ্ছে দূরে একটা বোঝানোর জন্য। দিস দ্যাট। তারপরে হাজি হচ্ছে, আচ্ছা, হাদা হচ্ছে পুরুষের জন্য, মেল কাছে। দালিকা হচ্ছে মেল দূরে। আর হাদি হচ্ছে পুরুষ কাছে। তিলকা হচ্ছে, সরি, হাদি হচ্ছে মহিলা কাছে। তিলকা হচ্ছে মহিলা দূরে বোঝানোর জন্য। এই চারটা আমাদের মোটামুটি কি আছে পড়ার মধ্যে ছিল। এই চারটা আমাদের পড়ার মধ্যে ছিল। এখন আমরা আজকে আরো কিছু শব্দ দেখবো যেগুলো কোরআনে আসছে। তার মধ্যে একটা হলো হা উলাই। হা উলাই। হা উলাই, এটা হচ্ছে কাছের বহু বচন বোঝানোর জন্য। বুঝে আসছে? কাছের বহু বচন। এটা পুরুষ মহিলাও হতে পারে। তাহলে কাছের অনেক বোঝানোর জন্য আরবিতে কি ব্যবহার হয়? হা উলাই। বলো। হাউলা হাউলাই। আরবিতে কি ব্যবহার হয়? হ্যাঁ, হাউলাই। হাউলাই। এবার বলো, সবাই বলো। হা- করো। হাউলাই। নাহিয়ান, নাহিয়ান। হ্যাঁ। ইয়েস। হাউলাই। 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 এখন হচ্ছে দূরের অনেক কিছু বোঝানোর জন্য হচ্ছে উলাইকা। 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 দূরের অনেক কিছু বোঝানোর জন্য কি হবে? উলাইকা। আবার বলো। উলাইকা। উলাইকা। হ্যাঁ, উলাইকা। 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 হ্যাঁ, এখন কোরআনে কারিমে এটার ব্যবহার পেয়েছো কিনা তোমরা? হা উলাই, সূরা উলাইকা। বাকারার 5 নম্বর আয়াত। হ্যাঁ, সূরা বাকারা 5 নম্বর।
أولئك على هدى من ربهم وهم এরকম ভাবে অসংখ্য আয়াত আছে শুরুতে কি আছে উলাইকা তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা তারা ওই সমস্ত লোক আলা মানে উপরে হুদান মানে কি হেদায়েত হুদান মানে কি হেদায়েত উলাইকা আলা হুদান মিন রাব্বিহিম মির রাব্বিহিম অর্থ কি তাদের প্রভুর পক্ষ হতে হেদায়েতের উপর আছে এরা বুঝে আসছে এবার ওকে তারপরে আল্লাযী আল্লাযী অর্থ হচ্ছে হি হু মানে তিনি ওই ব্যক্তি সে ওই সে ওই অংশ বলি না তিনি ওই ব্যক্তি ওই যে দেখা যাচ্ছে ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছে দাও ওই ব্যক্তি হু হি হু একজন পুরুষের জন্য আল্লাযী 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 বলো আল্লাযী আল্লাযী একজন পুরুষ বোঝানোর জন্য আসে ওই যে ওই একজন পুরুষ আল্লাযী ওই একজন পুরুষ হ্যাঁ আল্লাযী ওই একজন পুরুষ হ্যাঁ পড়ো 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 الذي هو ويكذب فلوس ويكذب فلوس হ্যাঁ আল্লাযী ওই একজন والذي আল্লাযী يكذب ওই একজন পুরুষ। والذي يكذب فلوس والذي يكذب فلوس الذي يكذب فلوس والذي يكذب فلوس والذي يكذب فلوس والذي তারপরে يكذب فلوس আল্লাতী ওই একজন মহিলা তাহলে মহিলা হলে কি বলতে হবে আল্লাতী আল্লাযী আল্লাতী আল্লাযী আল্লাতী বলো 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 الذي 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 التي الذي التي الذي التي الذي التي الذي التي الذي التي কোথায় নাহিয়ান নাহিয়ান আমি বলতেছি তো জোরে পড়ো নাহিয়ান জোরে পড়ো الذي التي الذي التي الذي التي الذي التي الذي التي الذي الذي التي الذي التي আল্লাতী আল্লাযী আল্লাতী আল্লাযী আল্লাতী হ্যাঁ বলো বলো الذي التي الذي التي الذي التي الذي التي الذي التي الذي التي 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 অ্যাকাউন্ট যোগ করতে হবে এখন কোনটা সুবিধা ব্যাংক দিয়ে তো মনে হয় সুবিধা কারণ বিকাশে করলে তো আবার খরচ আসছে উঠানোর জন্য ক্যাশ যদি রাখা হয় তাহলে ক্যাশ রাখতে পাইতে তো মনে হয় একটু সময়ের ব্যাপার এরকম না নাকি আল্লাযী আল্লাতী আল্লাযী হি হু আল্লাতী শি হু তারপরে হচ্ছে আল্লাযীনা আল্লাযীনা হচ্ছে অনেকগুলো পুরুষ হ্যাঁ অনেকগুলো পুরুষ বোঝানোর জন্য কি ব্যবহার হবে দোষ হো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি এই যে পেয়েছো আল্লাযীনা ব্যবহারটা কোরআনে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আল্লাযীনা ইউমিনুনা তার মানে এখানে কাদের কথা বলা হচ্ছে পুরুষদের কথা ওই সমস্ত লোক যারা আল্লাযীনা হ্যাঁ বলো বলো আল্লাযীনা ওই সমস্ত লোক যারা আল্লাযীনা হ্যাঁ পড়ো 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 الذي التي الذي الذي التي الذين হুম الذي التي الذي الذي الذين الذي التي الذين تعرفون الذي التي الذين تعرفون الذي التي التي الذي আল্লাযীনা হ্যাঁ আল্লাযীনা হু ওই সমস্ত লোক যারা হ্যাঁ الذي 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 هذه الذي 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 يعلم الذين
الذي التي التي الذي ওকে, তারপরে হাজিহি তিলকা আল্লাতি, এটা আমরা পেরেছি। হাদি তিলকা আল্লাতি। তাহলে আমাদের আজকে মোটামুটি নতুন পড়া আসছে হা উলাই, ওই সমস্ত লোক। হা উলাই হচ্ছে ওই পুরুষ লোকগুলো, এই পুরুষ লোক, তাই না? বহু বচন, কাছে বহু বচন। উলাইকা দূরের বহু বচন, উলাই সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, সবই হবে। আল্লাদি হচ্ছে ও, হি হু, ওই ব্যক্তি যিনি, সেটা পুরুষ। আল্লাতি ওই ব্যক্তি যিনি মহিলা। আল্লাযিনা ওই সমস্ত লোক যারা পুরুষ। ঠিক আছে, এখন আমরা দেখি কোরআনে কারিমের ব্যবহার। হাযা দিয়ে, হ্যাঁ, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু। সবার কাছ থেকে কিন্তু কালকে আয়াতগুলো শুনবো এবং অর্থ সহ, বুঝে আসছে? উস্তাদ এই বইটা কই তো পাবো? দেখো এখানে এখানে অনেকগুলো আমাদের পড়া আছে, তাই না? উস্তাদ এই বইটা কই পাবো? জি, এই বইটা কই পাবো? ওইটা ওই যে আজকে তোমাদের যাবে, হ্যাঁ, ওই যে যাদের গিয়েছে তো গিয়েছে, যাদের যায়নি যাবে আজকে। ওইটা। ঠিক আছে। জি জি উস্তাদ। কলু, জি এটা আমাদের পড়া নাই, আমরা সামনে অ্যাডভান্স ভার্বের মধ্যে আসবে। কলু মানে হচ্ছে তারা বলে, তারা বলেছে। আলু তারা যে বলেছে। ওই সে, তারা বলেছে। কলু, তারা বলেছে, তো তারা বলবে, তারা তারা বলবে। বলেছে। কোরআনে কারিম অনেক সময় কি ভার্ব গুলো যেখানে যেটা ব্যবহার করা যায় সেখানে সেটাই সেই প্যাটার্নটা ব্যবহার করতে হয়। তাহলে কলু, ওই যে আমাদের মূল কথা কি, লু পেয়েছে, ফাআলু, আমরা পড়েছিলাম না? কতালু, খরাজু, নাসারু, ওই যে লু, লু অনুযায়ী আমরা কি বলতে পারি? তারা, সকল পুরুষ, মানে তারা বলেছে, কি বলেছে? হাদা, হাদা মানে কি? ইহা, হাদা ইহা, আল্লাযী যা, আল্লাযী যা, আল্লাযী যা। তারা বললো হাদা আল্লাযী, এই যা, এই যা। রুজিকনা, এই যে রুজিকনা, এটার অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ প্যাটার্নটা কে বলতে পারবে? অ্যাক্টিভটা। আর রিজক মানে কি? আর রিজক মানে কি? রিজিক দেওয়া না? উস্তাদ তাসনিম, তো রজনী, তাহলে রজাকনা, প্যাসিভটা কি ছিল? রজাকনা, আমরা রিজিক দিই, আমরা রিজিক দিলাম। এখন এটার প্যাসিভটা কি হবে? রুজিকিনা, তাই না? তাহলে আমাদেরকে কি হলো? রুজিক, রিজিক দেওয়া হলো। বুঝতে? তারা বললো, কলু, তারা বললো হাদা আল্লাযী রুজিকনা, এটা তো উহাই, ইহা তো উহাই, এটা তো ওটাই, যা। আল্লাযী মানে কি? যা। এই বুঝতে পারছেন তর্জমা? জি উস্তাদ হ্যাঁ, তর্জমা ভালো করে এখন বুঝতে হবে কিন্তু। হুম। হাদা ইহা, আল্লাযী উহাই, যা, রুজিকনা আমাদেরকে রিজিক দেওয়া হতো, মিন কাবল ইতিপূর্বে। মিন মানে থেকে, কাবলু মানে কি? পূর্বে। কাবলু মানে কি? পূর্বে। পূর্বে তাহলে মিন কাবলু একসাথে আমরা বলতে পারবো ইতিপূর্বে, কি বলতে পারি? ইতিপূর্বে। ইতিপূর্বে এটা মূলত কাদের কথা জানো? এটা হচ্ছে, এটা তো কোরআনের আয়াত, তাই না? কোরআন জান্নাতীদের শরীফ। জান্নাতীদের কথা। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, যাওয়ার পর তাদেরকে যখন বিভিন্ন ফল ফলাদি দেওয়া হবে, ফল দেওয়া হবে, হ্যাঁ, এক একজনকে আম দেওয়া হবে, লিচু দেওয়া হবে, তারপরে কি দেওয়া হবে? কমলা দেওয়া হবে, আর কি তরমুজ দেওয়া হবে। এবং তরমুজ আর আম চলছে, তাই না? তো এই তরমুজ আর আম খেয়ে বলবে, আল্লাহ, এই কি দিতেছেন আপনি আমাদেরকে? আপনি জান্নাত দিয়েছেন, তো জান্নাতে তো এই আম, তারপরে তরমুজ, এগুলো থাকার কথা না, এগুলো এখানে তো আরো ভালো কিছু থাকার কথা। বুঝে আসছে? তো তারা বলতেছে কি, তখন তারা বলবে, আল্লাহ, এটা কি দিচ্ছেন? আপনি তো ইতিপূর্বে আমাদেরকে এই রিজিক দিয়েছেন, আমাদেরকে তো ইতিপূর্বে রিজিক দেওয়াই হয়েছিল, এই যে রুজিকিনা। তাহলে আমরা বেসিক ভয়েসটা পারার কারণে আমরা এটা ধরতে পেরেছি এখন। জি উস্তাদ হ্যাঁ, রাইয়ান ধরতেছ? জি রাইয়ান, জি হ্যাঁ। উস্তাদ
তাহলে এখন আল্লাহ তখন বলবে, আরে তোমাদেরকে যা দুনিয়াতে যে আম আর যে কাঁঠাল আর যেই তরমুজ দেওয়া হয়েছে, জান্নাতে এটা শুধু দুনিয়া এটা ছিল একটা সাদৃশ্য ছিল। আর এখন তোমাদেরকে জান্নাতে দেওয়া হচ্ছে যেটা, এটাকে আর দুনিয়ার সেই আম আর তরমুজ একটু খাইয়ে দেখো না কেমন মজা। যখন খাবে তখন গিয়ে বুঝতে পারবে যে আল্লাহ এটার মধ্যে কত নানা রকমের মজা রেখেছেন, যে মজার ভাষা আমরা কি ব্যক্তও করতে পারবো না। পারবা কেউ ব্যক্ত করতে পারবে জান্নাতের কি মজা স্বাদ? তো আমরা তো ব্যক্ত করতে পারবো না। তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে এই আম লিচু কাঁঠাল কেন দিয়েছেন? এই দুনিয়ার আম খেয়ে একটু যদি আমটা মজাদার হয়, মনে করো, হ্যাঁ, খুব একটা মজাদার, অনেক সময় আম তো আনা হয় কিন্তু সব আম তো অনেক সময় মজা হয় না, কারণ আমরা তার খেয়ে প্রত্যেকটা আম খেয়ে খেয়ে তো আনা হয় না, তাই না? হয়তো একটা আম খেয়ে আনা হয়েছে, তো একটা আম খেলে তো আর সবগুলো আমের উপর কি করা যায় না, কাউন্ট করা যায় না যে কোনটা কেমন, তারপরেও মোটামুটি একটা আইডিয়া হয়। এরপর যেদিন একটু ভালো আম আসে সেই দিন তার উপায় নাই, হ্যাঁ, এত মজাদার আজকে আমটা হয়েছে। জান্নাতে যখন সেই ফলগুলো দেওয়া হবে তখন বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা কি খেয়েছিলাম আর আপনি আমাদের জান্নাতের জন্য কি রেখেছেন। তাহলে আমরা কি দেখেছো আয়াতটা অর্থ, বলু হাদাল্লাযী রুযিকনা মিন, তারা বলবে ইহা তো ওয়াই যা আমাদের কেটে থেকে দেওয়া হয়েছে। দা উইল সে দিস হোয়াট উই ওয়ের হোয়াইট উইথ তোমাদের বিরুদ্ধে। বিফোর। বুঝতে পেরেছো? তারপর 2 নাম্বার, তাহলে আমরা কি পেলাম এখানে, হাদা আল্লাযী, ঠিক আছে। তারপরে রুজিক না আমাদের পড়া আছে মোটামুটি এখানে। আজকে আমাদের পড়ার মতো এই পড়ার মধ্যে সবগুলো আমাদের পড়া হয়েছে, শুধুমাত্র এটা বাদ, তাই না? এটা আমাদের সামনে। তারপরে মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা। মাজা মানে হচ্ছে কি? মাদা মানে কি? আমরা পড়েছিলাম মাদা ফাআলা, তুমি কি করেছো, পড়েছো কি না? মাদা ফাআলা, সে কি করেছে? চলো, বলে ঠিক করে। মাদা আরাদা। আরাদা মানে হচ্ছে ইচ্ছা করা। আরাদা মানে কি? আরাদা মানে কি? ইচ্ছা করা। হ্যাঁ, এসছে মাজা আরাদা আল্লাহ, আরাদা এটা হচ্ছে adverb, হ্যাঁ, এটা সামনে আসবে আমাদের এই ভার্ব, এটা একটা ভার্ব, বুঝে আসছে? অ্যাডভান্স ভার্ব, এটা সামনে আসবে। তাহলে মাজা আরাদা আল্লাহ অর্থ কি? আল্লাহ কি ইচ্ছা করেছেন? পেরেছো অর্থটা? জি। জি ওস্তাদ। মা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন, বিহাজা, এই যে বি মানে দ্বারা, বি মানে কি, হাজা মানে এইটা দ্বারা, হাজা মানে কি বলো? এটা দ্বারা। এটা দ্বারা। এটা মাসালা মানে কি? উদাহরণ। মাসালা মানে কি? এক্সাম্পল, উদাহরণ। মাসালা মানে কি? মাসালান। আমরা ইংরেজি ওস্তাদ এটা ভাষায় কি বলি? মশার উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, মশার উদাহরণ হতে পারে, মা দাউদ বিন মাসালা কাদালিক, মশার উদাহরণ, হ্যাঁ। ওই যে মশা যখন আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছিলেন, এবং হ্যাঁ, ওই যে সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠা মধ্যে, তখন কাফেররা বলে যে আল্লাহ এই সমস্ত উদাহরণ দ্বারা কি ইচ্ছা নেই, তাই না? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এই সমস্ত উদাহরণ দ্বারা কি ইচ্ছা করেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি? বিহাযা দেখা, জাস্ট মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ তাআলা তখন কি বলেছেন, কাযালিকা ইয়াহদিল্লাহু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ এই উদাহরণ দ্বারা কাউকে কাউকে বিপদগামী করেন, আবার কাউকে কাউকে কি দেন, হেদায়েত দান করেন। জাস্ট, অর্থাৎ এই উদাহরণের মাধ্যমে কেউ অবিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে, যে বিশ্বাস করে সেই বান্দার অবিশ্বাস কাকে বলে। মা দাওয়াদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি ইচ্ছা পোষণ করেছেন। হোয়াট ডিড গড ইন্টার্ড বাই দিস এক্সাম্পল। জাস্ট, নাইয়ান, আনমিউট করে বসে আছো জি তুমি? জি ওস্তাদ। পড়া কি বুঝতে পারতেছ? জি ওস্তাদ। মজা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে নাকি নাহিয়ান? বলে না বলো। নাহিয়ান, জি ওস্তাদ। এই মজা লাগতেছে না কঠিন লাগতেছে পড়াটা? মজা। হ্যাঁ, এখন তো আমরা সরাসরি কোরআন পড়তেছি, তাহলে কোরআন পড়লে কোরআনের অর্থ তো মজা লাগবে না?
এতদিন পর্যন্ত যা করেছো সব বাদ, এখন আবার নতুন করে নতুন উদ্যোগে, নতুন উদ্যমে, নতুন অ্যাক্টিভিটিস নিয়ে, নতুন নাশাত, নাশাত মানে আরবি শব্দ, হ্যাঁ, নাশাত মানে কি অ্যাক্টিভিটি, নতুন কর্ম, কর্ম কর্মঠ হয়ে, তাই না? আমরা এখন নতুন সিলেবাস শুরু করেছি, এখন কি আগে মতো করলে হবে? তাই না? বছর শুরু হলে একটা কি নতুন একটা উদ্যম থাকে, একটা উদ্যোগ থাকে। প্রত্যেক জানুয়ারি মাস আসলে, ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়, ক্লাস শেষ হয়, আবার জানুয়ারি থেকে আবার নতুন এক বছর, এক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করি, তাই না? ঠিক আমাদের এইভাবে শুরু করতে হবে। বলে ফাহাদা ইয়াউমুল বা'থ, পা মানে কি? পা, সুতরাং, বা অতঃপর, হাদা, ইহা, ইয়াউমুল বা'থ, ইয়াউম মানে কি দিন, বা'থ মানে কি পুনরুত্থান, পুনরুত্থান, রিজারেকশন, পুনরুত্থান, ঠিক আছে? মানে কোরআনে কারীম আল্লাহ তাআলা নিয়ে আসছেন জাহান্নামী জান্নাতীর আলোচনা, আবার তখন কি আমাদের সামনে কি আসছে? পুনরুত্থান দিন আসতেছে। আমরা কবরে যে যাই হই না কেন, হ্যাঁ, হাড় গুড়া সব একাকার হয়ে যাবে। তারপরে আমাদের বিশ্বাস কি? আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন? পুনরায় জীবন দান করবেন। এই বিশ্বাস আমরা করি কিনা? এটা হচ্ছে মুমিনের একটা কি বেসিক বিশ্বাস, এটাকে করতেই হবে, বুঝে আসছে? তাহলে ফাহাদা, পা, হাদা, হাদা অর্থ আমরা পড়েছি না, ইহা। ইয়াউম মানে কি দিন, বাত মানে কি? ধরো নাহিয়ান, রিজারেকশন, জাজমেন্ট ডে। হ্যাঁ, ফাহাদা ইয়াউমুল বা'থ। আচ্ছা, ক্লাস কতক্ষণ হবে? এই তো আর 2-3 মিনিট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই। আজকে আমাদের পড়া থাকবে হচ্ছে এটা, হ্যাঁ, শব্দগুলো পড়ে আসতে হবে, আর এটা পড়ে আসতে হবে, এর মধ্যে কালকে এর মধ্যে আজকে তোমাদের বই হতে পৌঁছে যাবে, ঠিক আছে? আর আগামীকাল আমরা আরেকটা নতুন একটা বিষয় আলোচনা করব। আমাদের সামনে হচ্ছে জিলহজ মাস আসছে, তাই না? কুরবানি মাস আসতেছে, এই জন্য কুরবানি নিয়ে জিলহজের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ওস্তাদ, কুরবানির দিকে আমরা ছুটি পাবো? হ্যাঁ, ছুটি তো পাবে, সেটা তো কোরবানি তো হবে, কোরবানি ঈদ হবে সেই শুক্র, আচ্ছা, বৃহস্পতিবার তো সামনের সপ্তাহ তো আমাদের ছুটি দেওয়ার প্রয়োজন হয়, তাই না? সামনের সপ্তাহে ক্লাস হবে, ও, এরপরে ঠিক আছে। ইনশাআল্লাহ। এই পর্যন্ত তাহলে, সালাম আলাইকুম।